আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সমাজকর্ম চতুর্থ পত্র সাজেশন অনেকেই রিকোয়েস্ট করতেছো, চাচ্ছ, এই জন্য তোমাদের জন্য সাজেশনটা তৈরি করলাম। আজকের সাজেশন হচ্ছে সমাজকর্ম পদ্ধতি পরীক্ষা 21/7/2025। সাজেশনটা শুরু করার আগে একটা কথা বলি, আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় সেই সাজেশনগুলো থেকে তোমরা মিনিমাম 90% কমন পাবে। সেই ক্ষেত্রে তোমাদের আমি অন্য কিছু বলতেছি না, জাস্ট এই ভিডিওটা তোমাদের ফেসবুকে শেয়ার করে দেবে যাতে তোমার অন্য ক্লাস ফ্রেন্ডরা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। এটা হচ্ছে প্রথম রিকোয়েস্ট। সেকেন্ড যে রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমাদের যে চ্যানেলে ভিডিওটা দেখতেছো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, কারণ এগুলো কিন্তু পেইড সাজেশন, তোমাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছি। এই জন্যে তোমার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও। চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে একটা লাইক দেবে এবং পরবর্তীতে কী পরীক্ষা আছে কমেন্টে জানাবে। এই তিনটা কাজ করলে আমি তাহলে এই সাজেশনটা শুরু করব, আজকের সাজেশন। ওকে, তাড়াতাড়ি করে নাও, কেউ দেরি করো না, তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করে নাও এখনই। আর ভিডিওতে একটা লাইক দাও আর কমেন্ট করে ফেলো পরবর্তীতে কার কী পরীক্ষা আছে। ওকে, আশা করতেছি যেন শেষ ক বিভাগের জন্য বোর্ড প্রশ্ন 2015, 17, 19 এবং 21 সাল, 4টা সাল যদি ক বিভাগের জন্য বই থেকে পড়ো তাহলে আর এখান থেকে আর কিছুই লাগবে না, ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। আর খ বিভাগের কথা যদি বলি, খ বিভাগের 8টা প্রশ্ন থাকবে, 5টি উত্তর দিতে হবে। 1 নম্বর হচ্ছে সমাজকর্ম পদ্ধতি বলতে কী বোঝায়, ব্যতিক্রম নতুন বই যাদের আছে 4 পৃষ্ঠার 1.02। তারপরে 2 নম্বরে ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও। ব্যক্তি সমাজকর্মের উদ্দেশ্য বলে কি, ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো লেখো। দল ও বহিঃদল কাকে বলে, দলের প্রকারভেদ লেখো। দলীয় প্রক্রিয়া, দল, সমাজকর্ম প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নির্ণয় করো। দলীয় গতিশীলতা কি, সমষ্টি উন্নয়ন কাকে বলে, দলীয় গতিশীলতা আনয়নের সমাজকর্মীর ভূমিকা লেখো। সমাজ কল্যাণ প্রশাসনের গুরুত্ব আলোচনা। সামাজিক কার্যক্রমের সংজ্ঞা দাও। সামাজিক গবেষণা প্রকারভেদ লেখো। সামাজিক গবেষণা, তথ্য সংগ্রহ কৌশল। 14টা প্রশ্ন দিয়েছি, পরীক্ষা 8টা প্রশ্ন থাকবে, 5টা উত্তর দিতে হবে। ঠিক আছে, এখন আসি গ বিভাগে। গ বিভাগের কিছু প্রশ্ন আছে, গুরুত্ব দেখে নাও। 1 নম্বর হচ্ছে সমাজকর্মের মৌলিক ও সহায়ক পদ্ধতির মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। 2 নম্বরে এইচ পার্লম্যানের উক্তির আলোকে ব্যক্তি সমাজকর্মের উপাদান আলোচনা করো। যাদের ব্যতিক্রম বই নাই তারা কী করবে, তাদের হাতে যে বই থাকে সেই বই সূচিপত্রতে এই প্রশ্নগুলো মিলালেই পেয়ে যাবে, আর না পেলে গুগলে সার্চ করবে প্রয়োজনে। 3 নম্বরে ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও, ব্যক্তি সমাজকর্মের নীতিমালা আলোচনা। 4 নম্বরে দল সমাজকর্মের নীতিমালা আলোচনা করো। 5 নম্বরে সমষ্টি উন্নয়নের সংজ্ঞা দাও, সমষ্টি উন্নয়নের ধাপসমূহ বর্ণনা করো। তারপরে 6 নম্বরের সমষ্টি উন্নয়ন বলতে কী বোঝায়, সমষ্টি উন্নয়নের লক্ষ্য আলোচনা। 7 নম্বরের সমাজ কল্যাণ ও প্রশাসনের কার্যবলী আলোচনা। 8 নম্বরের সমাজ কল্যাণ প্রশাসন বলতে কী বোঝো, সমাজ কল্যাণ প্রশাসনের লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। 9 নম্বরের সামাজিক কার্যক্রমের উদ্দেশ্যসমূহ কী কী, সামাজিক কার্যক্রমের পর্যায় বর্ণনা করো। 10 নম্বর সামাজিক কার্যক্রমের প্রয়োজনীয়তা আলোচনা। 11 নম্বরের সমাজকর্মের সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা করো এবং 12 নম্বরের সামাজিক গবেষণার তথ্য সংগ্রহের কৌশল সহ আলোচনা করো। পরীক্ষা 8টা প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের মার্ক হচ্ছে 10, 5টা উত্তর দিতে হবে, যেগুলো দিয়েছি। আশা করা যায় ইনশাল্লাহ এখান থেকে পড়লে আর কিছু পড়া লাগবে না। ওকে, আর রকেট সাজেশন আমাদের হাতে আসা মাত্রই আমাদের গ্রুপে দিয়ে দেবো। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি। দুইটার সাথে যুক্ত থাকো। কখন কোনটাতে যে আপলোড করি সাজেশনের তখন ওটা বলা যায় না, যখন যেটা সামনে পাই সেটাতেই আপলোড করে দিই। হতে পারে ফেসবুক পেজ, হতে পারে গ্রুপ। এই জন্য আমাদের ফেসবুক পেজের সাথে তোমাদের যুক্ত থাকতে হবে, গ্রুপের সাথে থাকতে হবে। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ইনশাল্লাহ।